হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো নতুন ওবিসি নিয়ম অনুযায়ী নতুন করে ফ্রেশ ওবিসি অ্যাপ্লিকেশন কিভাবে আবেদন করবে, ঠিক আছে? এবং তার সাথে যার অ্যাপ্লিকেশন আবেদন করব তার আগে ক্যাটাগরি বি ছিল, কিন্তু এখন নতুন নিয়ম চালু হওয়ার পরে বা ক্যাটাগরি পরিবর্তন হওয়ার পরে ওই ব্যক্তির এখন ক্যাটাগরি হয়েছে এ, অর্থাৎ বি থেকে এতে এসছে। তাহলে কিভাবে নতুন করে আবেদন করবে, ঠিক আছে? এবং পুরনো সার্টিফিকেটকে আবেদন করার সময় ব্লাড রিলেশনের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন কি পারবেন না, সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো চলো দেরি না করে তাহলে শুরু করি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, নতুন করে আবেদন করার জন্য তোমাদেরকে এই ওবিসি সেকশানে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর এখানে যে অ্যাপ্লাই ফর ওবিসি এই বাটনে ক্লিক করতে হবে। এখন এই যে ফর্মটা ওপেন হয়েছে, সবার প্রথম এই যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল সার্টিফিকেট এই অপশানটাকে নো করতে হবে, যেহেতু আমরা ফ্রেশ করে আবেদন করছি, ঠিক আছে? তো নো করার পরে আপনাদের সামনে এই ফর্মটা ওপেন হয়ে যাবে। এরপরে এখানে আপনাদেরকে সবার প্রথম ডিস্ট্রিক্ট, তারপরে আপনার সাব ডিভিশন, ঠিক আছে, এবং তারপরে এই যে ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে ব্লক, তাই আমি ব্লক করে দিলাম। এরপরে এখানে এই যে জিপি বা ওয়ার্ড এখানে সিলেক্ট করতে বলেছে, সেটা সিলেক্ট করে দিও। তারপরে অ্যাপ্লিকেশনটা ওবিসির জন্য সেটা সিলেক্ট করো, তারপরে ওবিসি এ না বি সেটা করো। তো আগে যেহেতু বি ছিল এখন এ হয়েছে, তাই আমি এখানে এখন আবেদন করার সময় ওবিসি এ সিলেক্ট করব। এরপরে এখানে কাস্ট অথবা কমিউনিটি, সাবকাস্ট কী আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো সাবকাস্ট আমি এখানে নাপিত সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন এখানে অ্যাপ্লিকেশনের যে আবেদন করছে তার নাম, ঠিক আছে, সম্পূর্ণ সঠিক নাম যেটা আধার কার্ড, ভোটার কার্ড এবং সব জায়গায় দেওয়া আছে সেই নামটা এখানে বসাতে হবে। তারপরে ফাদার্স নেম বসাতে হবে, যেটা সঠিক নাম সব জায়গায় ব্যবহার করে সেই নামটা, এবং তারপরে এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে? এবং এখানে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দুটো দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এগুলোর ক্ষেত্রে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। আর স্টার মার্ক দেওয়া নেই তার মানে হলো এটা কিন্তু যে আপনাকে বসাতেই হবে সেটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে? তো এরপরে দেখুন এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান এই অপশানটা দেখুন। এখানে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড এবং খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটাই বসিয়ে দেবো আধার নাম্বারের জায়গায়, ঠিক আছে? এখন নিচে ডেট অফ বার্থ বলে একটা অপশান আছে, আপনাদেরকে এখানে ডেট অফ বার্থের ওপর ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এটা ম্যানুয়ালভাবে আপনি টাইপ করতে পারবেন না, ঠিক আছে? যখনই আপনি ডেট অফ বার্থের ওপর ক্লিক করবেন তো অটোমেটিক একটা ক্যালেন্ডার আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেই ক্যালেন্ডারের অনুযায়ী আপনাকে সাল, মাস এবং দিন সিলেক্ট করে নিতে হবে, তাহলেই ডেট অফ বার্থটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখুন এখানে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গলই থাকবে যদি আপনার এখানেই জন্ম হয়, এবং তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনটাও দেখবে চলে এসছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাথে সাথে পুলিশ স্টেশন দেখবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো পুলিশ স্টেশন আছে সেই নামগুলো চলে আসবে। তো সেই নামটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপরে আপনাকে এখানে ভিলেজ অথবা টাউন, আমি বলবো এখানে আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টাউনের নামটা দেবেন, আর যদি ব্লক এরিয়ার আন্ডারে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ভিলেজের নামটা বসাবেন, ঠিক আছে? তো আপনি এখানে আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তো গ্রামের নাম বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে যদি চলে আসেন এখানে দেখবেন আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিতে বলেছে, যেটা কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো ভাগে কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে? তো আপনারা দেখুন ভিডিওতে এখানে ডেট অফ বার্থটা চুজ হচ্ছে, তো ডেট অফ বার্থ চুজ হয়ে গেছে। এখন এখানে দেখুন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি। তো সরি, আমার যেহেতু ভিডিওটা একটু স্লো আছে এবং ভয়েসটা ফাস্ট চলছে সেই জন্য একটু এগিয়ে গেছে, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, আপনাদের আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না এই বিষয়ে, ঠিক আছে? তো আপনারা দেখেন এখানে আমি গ্রামের নামটাও বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রামের নাম বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখুন এই যে অ্যাড্রেস সেকশানে সবার প্রথম আছে C/O অর্থাৎ কেয়ার অফ নেম। কেয়ার অফ নেমের জায়গায় আপনাকে আপনার ঠিকানার যে হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার বাবার নামটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আপনার বাবার নাম বসানোর পরে দেখুন স্টেট অলরেডি সিলেক্ট আছে, ডিস্ট্রিক্টও সিলেক্ট থাকবে,
ঠিক আছে, পুলিশ স্টেশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সবার প্রথম আপনাকে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করতে হবে, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, যেটাকে জিপি বা ওয়ার্ড বলে, সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ভিলেজের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ ভিলেজের নামটা আপনাকে এন্টার করতে হবে, ঠিক আছে। এবং পিনকোড এগুলো সব দেওয়ার পরে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেসও সেম হয় সেক্ষেত্রে আপনারা সাইডে ইয়েস বলে একটা অপশান আছে, ওটাকে টিক করে দেবেন। তারপরে আপনাকে এখানে নিচে ন্যাশনালিটি অলরেডি ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে এবং আপনাকে জাস্ট এখানে আপনার রিলিজিয়ন অর্থাৎ ধর্ম কী সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আপনার ধর্ম হিন্দু হয়, মুসলিম হয়, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। দেখুন এখানে আরও অনেক ধর্মের কথা বলা আছে, যেটা আপনার ধর্ম সেটা আপনি চুজ করে নেবেন। তো আমি এখানে হিন্দু সিলেক্ট করে নিলাম। এরপরে জেন্ডার অপশানে গিয়ে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লাড রিলেশন ডিটেলস, এই যে ব্লাড রিলেশন ডিটেলস, এখানে একটা সবার প্রশ্ন আছে যে পুরনো সার্টিফিকেট সবার তো বাতিল হয়ে গেছে, তাহলে ফ্যামিলি মেম্বারের হয়তো রক্তের সম্পর্কে এমন কারো ব্লাড রিলেশনের সার্টিফিকেট আছে সেটা কিন্তু বাতিল, সেটা কি আমরা এখানে ব্যবহার করতে পারবো? তো কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি সেই পুরনো সার্টিফিকেটটা এখানে ব্যবহার করতে পারবেন। তার নাম এবং সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি এই ব্লাড রিলেশন অপশানটা কিন্তু ব্যবহার করতে পারবেন, যদিও সেটা বাতিল হয়ে থাক অথবা পুরনো হয়ে থাক, ঠিক আছে। সেটা যদি ম্যানুয়াল সার্টিফিকেটও হয়, হাতে লেখা হয়, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সবার তো বাতিল হয়ে গেছে ওবিসি, কিন্তু যখন আপনারা ওবিসি পুরনো সার্টিফিকেটের নাম্বার দিয়ে নতুন করে আবেদন করছেন, তখন ওই নাম্বারটা দেওয়ার পরই আপনি সেই প্রথমবার যখন আবেদন করেছিলেন তখন যে ব্লাড রিলেশন ডিটেলসটা দিয়েছিলেন, অর্থাৎ পরিবারের যা নাম্বার দিয়েছিলেন সেগুলো কিন্তু অটোমেটিক ওই পুরনো সার্টিফিকেটের নাম্বার দিলে ফর্মে চলে আসছে এবং জমা দেওয়ার সময় কিন্তু আপনাকে ওই ডকুমেন্টসটাও সাবমিট করতে হচ্ছে। তো সেই জন্য আপনাকে এখানে পুরনো সার্টিফিকেটের যে কোনো সার্টিফিকেট নাম্বার, সেটা ডিজিটাল হোক অথবা যে ম্যানুয়াল সার্টিফিকেট হোক, সেটা আপনি এখানে ব্লাড রিলেশনে ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে আমি যে ফর্মটা ফিল আপ করছি সেখানে বাবা এবং ছেলের মধ্যে বাবার ওবিসি কার্ড আছে পুরনো ম্যানুয়াল সার্টিফিকেট, তো সেটার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়ে সম্পর্ক বাবা এবং ছেলে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে জিজ্ঞেস করেছি, ঠিক আছে। আমার এরিয়ায় যে ভিডিও বা ব্লক, সে ব্লকে কিন্তু আমি জিজ্ঞেস করেছি, ব্লকে ওনারা বলেছেন আমাকে যে হ্যাঁ, তুমি কিন্তু পুরনো ম্যানুয়াল সার্টিফিকেটটা ব্লাড রিলেশন অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে তুমি ওবিসি আবেদন করতে পারো নতুন করে, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে এই আপডেটটা আজকের এই ভিডিওতে দিলাম এবং তোমাদেরকে এটা জানালাম, কারণ এইটা বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে পার্সোনালি, ঠিক আছে। তো দেখুন এখানে ব্লাড রিলেশনের ক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং এই যে সম্পর্কটা দিলেন, এই সম্পর্কটা অ্যাপ্লিকেশনের সাথে কি সম্পর্ক সেটা আপনি সিলেক্ট করলেন এবং তারপরে ইস্যুইং অথরিটি অর্থাৎ কোথা থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটা, সেই অথরিটিটার নাম, ঠিক আছে। তো এরপরে এখানে দেখুন 14 নম্বরে এমন দুজন লোকাল মানুষের নাম দিতে হবে যাদের অলরেডি ওবিসি আছে, সেটা পুরনো হোক বা নতুন বা ডিজিটাল বা ক্যান্সেল যাই হয়ে থাকুক, কিন্তু তাদেরকে ওবিসি হতে হবে। এমন দুজন ক্যান্ডিডেট, তাদের নাম এবং গ্রামের নাম এখানে বসাতে হবে এবং সেক্ষেত্রে তাদের আলাদা করে কোনো ডকুমেন্টস নেওয়ার দরকার নেই। তো এগুলো বসানো হয়ে গেলে একবার আপনি পুরো ফর্মটা এতক্ষণ যেটা ফিল আপ করলেন সবটা একবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ করে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না, ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনি একদম নিচে এসে এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন দ্বিতীয় পেজটি ওপেন হয়ে যাবে এবং দ্বিতীয় পেজে এখানে আপনাকে আপনার বাবা মায়ের কাজের সম্পর্কে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন সবার প্রথম আছে বাবার সার্ভিস ডিটেলস, অর্থাৎ বাবা কি করে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি কন্ট্রাকচুয়াল পোস্ট হয় সেটা কন্ট্রাকচুয়াল সিলেক্ট করবেন, অপশান দেওয়া আছে। গভর্নমেন্টে হলে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট সে অপশানও দেওয়া আছে। যদি ইন্ডিয়ান আর্মিতে কাজ করে সে অপশানও দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু যদি দেখা যাচ্ছে কোনো কাজ না করে সেক্ষেত্রে আপনারা এখানে নান অপশান চুজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে এমন কিছু কাজ করেন কিন্তু সেটা এই ডকুমেন্টস বা এই যে লিস্ট আছে এই লিস্টে নেই, তো সেক্ষেত্রে আপনারা এই যে প্রফেশন নট ইকুইভ্যালেন্ট এই যে অপশানটা আছে এই অপশানটা আপনারা চুজ করে নিচে দেখবেন আর একটা ঘর চলে আসছে নেম অফ দ্য অর্গানাইজেশন। এখানে আপনার বাবা যদি লেবার হয় তাহলে লেবার লিখে দেবেন, যদি ফার্মার হয় তাহলে ফার্মার, কিংবা যদি অন্য কোনো কাজ করে থাকে সেটা আপনি লিখে দেবেন। তো আমি এখানে সিম্পলি সেলফ এমপ্লয়েড এই কথাটা লিখে এগিয়ে যাব, ঠিক আছে। আমি এখানে সেলফ এমপ্লয়েড লিখে দেবো, এক কথায় বাবা কাজ করে নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। সেই জন্য আমি এখানে সেলফ এমপ্লয়েড লিখে দেবো। আর সাইডে এখানে এই যে মাদার্স সার্ভিস ডিটেলস দিতে হবে, এখানে আপনারা কিন্তু চাইলে
নান করে এগিয়ে যেতে পারেন, নান করতে পারেন। অথবা এই যে বাবার এখানে যে অপশানটা সিলেক্ট করলেন প্রফেশন নট ইকুইভ্যালেন্ট, এই অপশানটা সিলেক্ট করে এখানে আপনারা যে ঘরটা পাবেন এখানে আপনার কিন্তু হাউসওয়াইফ লিখতে পারেন। ঠিক আছে, তো এই অপশানগুলো কিন্তু আপনার যে ফর্মটা যেটা পিডিএফ হয়ে বেরোবে সেটাতে কিন্তু এই অপশানগুলো থাকবে না। ঠিক আছে, জাস্ট আপনি টাইপ অফ অর্গানাইজেশনে যে অপশানটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু থাকবে, এবং তারপরে এই যে নেম অফ দ্য অর্গানাইজেশন এই অপশানটাতে আপনি যেটা দেবেন এই দুটো কিন্তু অপশান আপনার পিডিএফ ফর্মে থাকবে। ঠিক আছে, তো আমি মায়েরটাতে নান করে কন্টিনিউ করলাম। তো এরপরে দেখুন এই অপশানগুলো আপনাকে কিচ্ছু দিতে হবে না, জাস্ট এখানে এই যে প্রথমে আছে অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, এই ঘরটাকে আপনাকে খালি রাখতে হবে, কারণ আপনি যেহেতু স্যালারিতে কাজ করেন না। যদি স্যালারিতে কাজ করে থাকেন সেক্ষেত্রে এই অপশানে আপনাকে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, আর যদি অ্যানুয়াল ইনকাম আপনার স্যালারি ছাড়া অন্য কিছু দিয়ে আসে, যেমন আমি এখানে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করলাম, সেই জন্য আমাকে এক্ষেত্রে এখানে এই যে নিচে যে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসার্চ এই অপশানটাতে সিলেক্ট করে আপনার বর্তমান ইনকামটা সেখানে বসাতে হবে। ঠিক আছে, তো এগুলো হয়ে যাওয়ার পর নেক্সট কন্টিনিউ করলেন। এর পরের পেজে আপনাকে সবার প্রথম একটা আপনার ছবি এখানে আপলোড করে দিতে হবে, যেটা অলরেডি আপনাকে গ্যালারিতে সেভ করে রাখতে হবে। তো ছবি আপলোড করার পর এই যে নিচে অপশানগুলো দেখছেন এগুলো আপনাকে কোনো কিছু ফিল করার দরকার নেই, কারণ এগুলো স্টার মার্ক দেওয়া নেই। আর এগুলো অলরেডি আপনি তো যখন ভেরিফিকেশন করতে যাচ্ছেন বা ভিডিওতে জমা দিতে যাচ্ছেন তখন তো আপনি এইগুলোকে নিয়ে যাচ্ছেন, সেই জন্য এখানে এগুলোকে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তো জাস্ট আপনি ফটোটা আপলোড করে দেবেন, যেটা 125 কিলোবাইটের মধ্যে হতে হবে। আর তারপরে নিচে এই যে ক্যাপচাটা দেখছেন ক্যাপচাটা ফিল করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে, সেটার সাকসেস মেসেজ চলে আসবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পাচ্ছেন এই নাম্বারটা কপি করে আপনি আপনার কোনো মেসেজ বক্সে বা নোটপ্যাডে বা কোনো নোটের মধ্যে এটাকে সেভ করে নেবেন বা খাতায় লিখে নেবেন। ঠিক আছে, তারপরে এখন কেটে দেবেন না। এখানে দেখুন 3 রকমের ফর্ম দিয়েছে, 3টে ফর্মকে ক্লিক হেয়ার বলে অপশান দিয়েছে। তো এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আমরা প্রত্যেকটি ফর্মকে ডাউনলোড করে নেব। তো সবার প্রথম আমরা অ্যাপ্লিকেশান ফর্মের ওপর ক্লিক করলাম। তো দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা চলে এসেছে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও ডিটেলসগুলো সব আবছা আছে, কারণ এগুলো তো অন্যের ডিটেলস, আমি আপনাদের সাথে এইভাবে সরাসরি শেয়ার করতে পারি না, কপিরাইট আসতে পারে। তো এরপরে দেখুন দ্বিতীয়তে আমার সার্ভিস ডিটেলসের যে পেজটা সেটার উপর আমি ক্লিক হেয়ার করলাম। তো এখানে দেখুন প্রিন্ট আউটে শেষরা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো আমি যেমনটা সিলেক্ট করেছিলাম এবং আপনাদেরকে যেমনটা বলেছিলাম সেই অপশানটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এখন দেখুন আমরা এখানে বাবারটা সেলফ এমপ্লয়েড করেছিলাম এবং মায়েরটা নান করেছিলাম সার্ভিস ডিটেল, তো সেগুলো কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তো এটা হলো তৃতীয় পেজ। ঠিক আছে, প্রথমে দ্বিতীয় পেজ নিলাম, দ্বিতীয়, তারপরে তৃতীয়, এবং প্রথম পেজটা হচ্ছে এই যে ভিউ অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা ক্লিক হেয়ার লাস্টে আছে, এইটা হচ্ছে আপনাদের প্রথম পেজ। ঠিক আছে, তো এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনারা এখানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটাও কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখুন চলে এসেছে সামনে। তো এখন এটাকেও আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখন যদি আপনাদের মনে হয় যে ডাউনলোড করার পরে বা ফর্ম সাবমিট করার পরে কোনো জায়গায় আপনাদের ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নতুন আরেকটা ট্যাব নেবেন। ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পরে ওই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়েছেন, অ্যাপ্লিকেশান নাম্বারটি এবং জন্মের তারিখ। তো এখানে দেখুন এই যে নিচে এডিট অ্যাপ্লিকেশান অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন এবং আপনার জন্মের তারিখটা সিলেক্ট করবেন। তারপরে যখনই সার্চ বাটনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আপনার যে ফর্মটা আপনারা আবেদন করলেন অনলাইনে, ঠিক আছে, সেটা চলে আসবে। ঠিক আছে, এবং সেটা চলে আসার পরে আপনাকে একটা ওই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা ওটাকে ইনেবল করে দেওয়া হবে লিঙ্ক থ্রু। ঠিক আছে, তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখুন আমি এখানে জন্মের তারিখটা সিলেক্ট করছি। ঠিক আছে, জন্মের তারিখটা সিলেক্ট করার পর সার্চ করলাম এবং এই যে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বারের ওপর এটা কিন্তু লিঙ্ক অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন ওই অ্যাপ্লিকেশান নাম্বারের ওপর ক্লিক করলে আপনাদের সামনে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে আপনি আপনার নাম, ফাদার্স নেম এবং আপনার ওবিসি ডিটেলস ছাড়া সব কিছু এখানে সংশোধন করতে পারবেন এবং সেটাকে সেভ করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।